ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। চলচ্চিত্র প্রদর্শক সমিতির দেওয়া হল বন্ধের আলটিমেটামের ঘোষণার পর থেকেই ঢাকায় চলচ্চিত্র পাড়ায় চলছে সংকটপূর্ণ সময়। সমস্যা সমাধানের পথে না হেঁটে এক পক্ষ দুষছেন আরেক পক্ষকে। চলচ্চিত্র প্রদর্শক সমিতি তাদের দাবিতে বলছেন, ভারতীয় সহ বিদেশি আমদানির সহজ নীতিমালা না করলে তারা হল বন্ধ করে দিবেন। অন্যদিকে চলচ্চিত্র নির্মাতারা এই দাবির বিপক্ষে কথা বলছেন। তাহলে এ থেকে উত্তরণের উপায় কি? সত্যিই কি তবে 12 এপ্রিল থেকে হল বন্ধ হয়ে যাবে? যদি তাই হয়, তাহলে কি সিনেমা নির্মাণও বন্ধ করে দিবেন নির্মাতারা? আর সিনেমা প্রেমীদের কি হবে তাহলে? তারা কি এই বিনোদন থেকে বঞ্চিত থাকবেন? আর এরই মধ্যে বেশ কয়েকজন নির্মাতা বলছেন চলচ্চিত্র নির্মাণ বন্ধ করবেন না তারা। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলছেন, হল বন্ধ করলেও সমস্যা নেই, বিকল্প ব্যবস্থাপনায় তারা সিনেমা প্রদর্শন করবেন। তবুও দেশে বিদেশি ছবির অবাধ মুক্তির বিষয়টি মেনে নেবেন না তারা। তবে এই বিকল্প মাধ্যমটা কি হতে পারে? কেউ কেউ বলছেন, অনলাইনে এখন অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেখানে দেখানো হবে। আবার কেউ বলছেন, দেশের 64 জেলার যে মিলনায়তনগুলো আছে সেখানে দেখানো হবে। এরই মাঝে নির্মাতা রাজিবুল হোসেন তার নির্মিত হৃদয়ের রংধনু সিনেমাটি বিকল্প পদ্ধতিতে প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিনেমাটি আগামী মাসের শুরু থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দেখানো হবে। তাহলে কি বিকল্প হিসেবে মিলনায়তনগুলোই সিনেমা প্রদর্শনের মাধ্যম হচ্ছে? এ প্রসঙ্গে মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, এটা তাদের ব্যাপার। মানুষ তো সিনেমা হলেই যায় না, মিলনায়তনে যাবে কোন দুঃখে? বিষয়টি হাস্যকর। তাহলে বুঝুন সিনেমার মান কতটা নিচে নেমে গেছে যে বিকল্প উপায়ে দেখাতে হবে। এরপর তো তাহলে নিজেদের সিনেমা নিজেদের বাড়িতে বসে দেখতে হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মিলনায়তনগুলোই কি হতে যাচ্ছে হলের বিকল্প সমাধান? আর এভাবে কি সিনেমা বাঁচিয়ে রাখা সম্ভব? এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কি ভাবছেন? কমেন্ট করে জানিয়ে দিন।